একদিন তিনি তার মন্ত্রী পরিষদ সবাইকে সামনে নিয়ে বললেন, আমি যুবক মানুষ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমি বিয়ে করব, আমার জন্য তোমরা পাত্রী দেখো। সকলেই বলল, স্যার আপনি বিয়ে করবেন ভালো কথা, তবে আপনি নবীর ঘরের নবী, আপনি কোনো সাধারণ বংশের নয়, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ে কোনো সাধারণ মেয়ে হবে না। ওগো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেই মেয়েকে বিয়ে করতে চান, আপনি যদি সেই মেয়ের কিছু সিফাত, কিছু কোয়ালিটি, কিছু কন্ডিশন আপনি যদি আমাদের সামনে বর্ণনা করেন, আমাদের জন্য পাত্রী দেখতে সহজ হইতো, সুবিধা হইতো। সুলাইমান বলল, আমি যেই মেয়েকে বিয়ে করব ওই মেয়ের মধ্যে গুণ থাকবে 4 গুণ। বলেন কয় গুণ? 1 নম্বর গুণ হলো সেই মেয়েটা থাকতে হবে পর্দানিশী দিনদার। 2 নম্বর গুণ হলো সেই মেয়েটা থাকতে হবে বড় আমানতদার। 3 নম্বর গুণ হলো সেই মেয়েটার বংশ থাকতে হবে ভালো। 4 নম্বর গুণ হলো সেই মেয়েটা থাকতে হবে সুন্দর। আমার ভাইজান, গোটা দুনিয়ার বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে, এই কথাটা, এই সংবাদটা শহর পেরিয়ে গ্রামের মধ্যে চলে গেল। এমন জায়গায় চলে গেল যেখানে সাপুরিয়ারা সাপ নিয়ে খেলা করে বেঁধে পল্লীতে চলে গেল। এমন জায়গায় চলে গেল যেখানে জেলেরা মাছ ধরে জেলে পল্লীতে চলে গেল। কিতাবের মধ্যে আসছে, একজন জেলে মাছ ধরে বিক্রি করে বাসায় যাচ্ছি, এমন সময় একজনে আলান করতেছে, তোমরা শুনছনি আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করবে, ওই মেয়েকে বিয়ে করবে যেই মেয়ের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো সেই মেয়েটা থাকতে হবে পর্দানিশী দিনদার। 2 নম্বর গুণ হলো সেই মেয়েটা থাকতে হবে আমানতদার। 3 নম্বর গুণ হলো সেই মেয়েটার বংশ থাকতে হবে ভালো। 4 নম্বর গুণ হলো সেই মেয়েটা থাকতে হবে সুন্দর। আমার ভাইজান, কিতাবের মধ্যে আসছে এখানে 3টা ব্যাখ্যা। জেলে যখন